যখন কোনো বিজনেস করি তখন আমাদের অবশ্যই একটা টার্গেট থাকে যে আমরা প্রফিটটাকে কিভাবে ম্যাক্সিমাম করা যায়। তার মানে প্রফিট টার্গেট আছে বলেই আমরা বিজনেসটা করি। প্রফিট টার্গেট ছাড়া কখনো কোনো বিজনেস কেউ করে না। তাহলে প্রফিট টার্গেট যখন আমার থাকবে তখন প্রফিট প্ল্যানিংটা কিভাবে, প্রফিটটা আমি কিভাবে বের করে নিয়ে আসবো, সেটা আমার একটা প্ল্যানিং থাকতে হবে না? ঠিক আছে, সেই প্রফিট জি প্ল্যানিং স্যার। হচ্ছে আমাদের এই সেগমেন্টের নেম। ওকে, পার্সোনাল বাজেট তো আমরা বুঝি, তাই না? আমি আমার ডেইলি সকালে বের হওয়ার সময় আমি প্ল্যান করি যে আমার কত খরচ হবে, আমার হতে পারে আজকে, আমার সেটাকে আমি কিভাবে ম্যানেজ করবো, পার্সোনাল বাজেট। তারপরে তুমি এখান থেকে একটা পড়বা হচ্ছে আহ এই যে এই চার্টটা একটু দেখবা, দ্য মাস্টার বাজেট এন্ড ওভারভিউ কি আছে। এই চার্টটা দেখলে তুমি মোটামুটি একটা আইডিয়া পাবা। এই তোমার হোম পেজ। এরপর দ্য ক্যাশ বাজেট। ক্যাশ বাজেট ইজ ইম্পোজ টু ফোর মেজর সেকশন। ক্যাশ বাজেটের চারটা মেজর সেকশন থাকে। একটা হচ্ছে দ্য রিসিপশন সেকশন। দ্য রিসিপশন সেকশন, আমি যে যে সেকশনটা ক্যাশ রিসিভ করে, আমি তোমাকে একটা ব্যাংকের এক্সাম্পল দিই। ব্যাংকে ক্যাশ কাউন্টার থাকে না, দেখো তো, যেখানে আমরা টাকা জমা দিই, এটা হচ্ছে রিসিপশন সেকশন। ওখানে আবার পাশে কি থাকে, ডিসবার্সমেন্ট। আমরা যখন টাকা তুলতে যাই তখন একটা কাউন্টার থাকে না, এটা হচ্ছে কি, দ্য ডিসবার্সমেন্ট সেকশন। দ্য ক্যাশ অ্যাক্সেস এন্ড ডেফিসিট সেকশন, তুমি দেখবে ওই যে ক্যাশ কাউন্টারের পেছনে একজন বসে আছে, খেয়াল করছো? উনি হচ্ছে ক্যাশ, আমার যা আসতেছে তা দিয়ে যা পেমেন্ট হচ্ছে এটা হচ্ছে কিনা, না হলে যে শর্টেজ পড়তেছে সেই শর্টেজটা আমি কোত্থেকে ম্যানেজ করব, বলটে টাকা আছে কিনা, না আনলে আমাকে কি বাংলাদেশ ব্যাংক থেকে আনতে হবে কিনা। আর যদি ক্যাশ যা জমা পড়তেছে তার চেয়ে কম পেমেন্ট হচ্ছে, বাকি ক্যাশটা অ্যাক্সেস ক্যাশটা আমি কোথায় রাখবো, আমার বলটা রাখার মধ্যে লিমিট আছে কিনা, নাকি এটা বাইরে পাঠিয়ে দিতে হবে। দিস ইজ দ্য ক্যাশ অ্যাক্সেস এন্ড ডেফিসিয়েন্সি সেকশন। ঠিক আছে, আর ফাইন্যান্সিং সেকশন, আমার পুরো বিজনেস চালাতে আমার যে মানিটা লাগবে, সে মানিটা কালকে আমার পুরো বিজনেস প্রতিষ্ঠান চলতে যা মানি লাগবে সেই মানিটা আমি কিভাবে ম্যানেজ করবো, সেটা আছে কিনা, না থাকলে কিভাবে ম্যানেজ করতে হবে। পরশুদিন আমার একটা ক্যাবিনেট মেশিন কিনতে হবে 5 কোটি টাকা। এই 5 কোটি টাকা আমি কোথেকে পাবো, আমার খাতে কি টাকাটা আছে, না থাকলে আমি কি ব্যাংক থেকে লোন নিবো, নাকি এটা কিভাবে ম্যানেজ করবো। দিস এ ফাইন্যান্সিং সেকশন, দিস এ ফাইন্যান্স। ওকে, আচ্ছা, আমরা এই ম্যাথটা, এটা একটা এই বইটা হচ্ছে তোমার মার্জ এন্ড আশ্রির দ্য অ্যাকাউন্টিং বই। এটা দেখেন একটা বাজেট স্কেজিউল, একটা ম্যাথ আছে করে দেওয়া আছে, ম্যাথটা আমরা এখন ভালো করে একটু বুঝার চেষ্টা করবো। দেন বাকিটা তোমরা প্র্যাকটিস করতে হবে। এটা লাস্ট সেগমেন্ট। হ্যাঁ, একটা মিনিট প্লিজ, ক্যাম্পাস থেকে ফোন আসছে তো। স্যার ভালো করে একটু খেয়াল করতে হবে। মায়ার কোম্পানি ম্যানুফ্যাকচারস অ্যান্ড সেলস এ প্রোডাকশন দ্যাট হ্যাজ সিজনাল ভেরিয়েশন ইন ডিমান্ড। মায়ার কোম্পানি একটা প্রোডাক্ট তৈরি করে এবং সেটা তারা সেল করে, যেটা কি আছে, সিজনাল ভেরিয়েশন, ডিমান্ডে সিজনাল ভেরিয়েশন আসে। যেমন এখন আমরা সব দোকানে দেখবে এখন সবাই কি জ্যাকেট ছুটি তুলতেছে, কিন্তু গরম পরে কি জ্যাকেট ছুটি এগুলো সেল করে দোকানে? না। তার মানে কি, এগুলোর ডিমান্ডটা কি সিজনালি কি করে ভেরিয়েশন করে। উইথ পিক সেলস কামিং ইন দ্য থার্ড কোয়ার্টার, এই কোম্পানির পিক সেল মানে সর্বোচ্চ সেল হয় কখন, থার্ড কোয়ার্টারে। একটা বছরের থার্ড কোয়ার্টার মানে কখন, তোমার জুলাই, অগস্ট, সেপ্টেম্বর মাস। The following information concern operation for year 2, the coming year, and for the first 2 quarter of the year 3. আমাদের কাজ করতে হবে ইয়ার 2 কে নিয়ে। ইয়ার 2 এর ইনফরমেশন গুলো দেওয়া আছে এবং ইয়ার 3 এর প্রথম 2টা কোয়ার্টারের ইনফরমেশন দেওয়া আছে। আমরা কাজ করবো ইয়ার 2 কে নিয়ে, তাহলে ইয়ার 3 কেন দেওয়া আছে সেটা আমরা একটু পরে বুঝবো। ঠিক আছে, দেখো, দ্য কোম্পানি সিঙ্গেল প্রোডাক্ট সেলস ফর ডলার পার ইউনিট, প্রতি পিস সেল করে কত করে, কত করে সেল করে, 8 ডলার, পার ইউনিট। এই ডলার। $8। বাজারের সেলস ইন ইউনিট ফর দ্য নেক্সট 6 কোয়ার্টার। তো ইয়ার 2 এর 4টা কোয়ার্টার আর ইয়ার 3 এর 2টা কোয়ার্টারে কি দেওয়া আছে, বাজারের সেলস ইউনিট দেওয়া আছে, মানে ফোরকাস্টিং আর কি। তাহলে ফার্স্ট কোয়ার্টারে এত এগুলো তো দেখতে পাচ্ছ। নাম্বার বি কি বলছে দেখো, সেলস আর কালেক্টেড দ্য ফলোইং প্যাটার্ন। তার বলেছে কোম্পানি যা সেল করে সব সেলের সব টাকা তারা একসাথে পেয়ে যায় না। তুমি দেখবা যে দোকানে যেসব কোম্পানির প্রোডাক্ট দিয়ে যায়, দোকানদারের সাথে পেমেন্ট করে দেয়, কেউ এক সপ্তাহ পরে করে, কেউ 1 মাস পরে করে, তাই না? খেয়াল করছো কিনা? জি স্যার।
বলা হচ্ছে আমার এই মাইলার কোম্পানি যা প্রোডাক্ট সেল করে সব টাকা তারা সাথে সাথে পায় না, কিভাবে পায়? 75% ইন দ্য কোয়ার্টার দ্য সেলস আর মেড। আমি এই কোয়ার্টারে, তারা এই কোয়ার্টারে যা সেল করছে, টোটাল সেলসের 75% এই কোয়ার্টারে পেয়ে যায়, এন্ড দ্য রিমেইনিং 25% ইন দ্য ফলোইং কোয়ার্টার। বাকি 25% কখন পাই? পরবর্তী কোয়ার্টারে গিয়ে পাই। যে আমার এই কোয়ার্টারে 100 টাকা সেল হয়, তারপর 75 টাকা আমি এই কোয়ার্টারে পেয়ে যাই, আর 25 টাকা কখন পাই? পরবর্তী কোয়ার্টারে। তাহলে আমরা কাজ করবো ইয়ার 2 কে নিয়ে। তাহলে অন January 1 ইয়ার 2, আমরা যখন ইয়ার 2 শুরু করতেছি January 1, দ্য কোম্পানিজ ব্যালেন্স শিট শোস $5,000 ইন অ্যাকাউন্টস রিসিভেবল। ওই গত বছরের লাস্ট কোয়ার্টারে যা সেল করছিল সব টাকা তখন পাইছিল, কিছু টাকা বকেয়া ছিল না? বলা হচ্ছে ইয়ার 2 এর ফার্স্ট কোয়ার্টারে সেই অ্যামাউন্টটা পেয়ে যাবে। কত অ্যামাউন্টটা? কত? $65,000, all of which will be collected in the first quarter of the year। ফার্স্ট কোয়ার্টার পেয়ে যাবে। ব্যাড ডেটস আর নেগলিজিবল, কোনো খারাপ লোন আমরা এখানে কনসিডার করব না। এই এ এবং বি এর উপর ডিপেন্ড করে আমরা সলিউশনটা দেখি। রিকোয়ারমেন্ট দেখো কি চাইছে। নাম্বার 1, সেলস বাজেট এন্ড এ স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশন। একটা সেলস বাজেট করতে বলছে, তার মানে আমার কোন কোয়ার্টারে কত সেলস হবে একটা বাজেট করতে বলছে, আর কোন কোয়ার্টারে কত ক্যাশ আমি পাবো সেটা একটা কি করতে বলছে, এক্সপেক্টেড ক্যাশ কালেকশন স্কেডিউল করতে বলছে। সলিউশন দেখো। সেলস বাজেট ইয়ার 2 তে আমাদের সেলস কত ইউনিট টার্গেট ছিল, বাজেট ছিল 40,000, পার ইউনিট প্রাইস কত? $8। তাহলে মাল্টিপ্লাই করে দিলাম। এভাবে ইয়ার 1 ইয়ার 2 সরি Q1 Q2 Q3 Q4 করলাম। ঠিক আছে, বুঝছো? এটা জাস্ট ইউনিটটাকে পার ইউনিট প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। এবার আসো এক্সপেক্টেড ক্যাশ কালেকশন, আমি কোন কোয়ার্টারে কত ক্যাশ পাবো। তাহলে আমি ফার্স্ট কোয়ার্টারে প্রথমে যে গত বছরে যেটা ডিউ ছিল সেটা পেয়ে যাবো না? ফার্স্ট কোয়ার্টারে যে কোশ্চেনে বলা ছিল $65,000। আবার ফার্স্ট কোয়ার্টার আমার সেল করছি কত? 3,20,000 না? এটা পুরোটা কি ফার্স্ট কোয়ার্টার পাবো না? এটার 75% কত? 2,40,000। বাকিটা বাকিটা কখন পাবো? সেকেন্ড কোয়ার্টারে। সেম ভাবে সেকেন্ড কোয়ার্টারে কত সেল করছি? 4,80,000। ওইটার 75% 3,67 পাবো সেকেন্ড কোয়ার্টারে। বাকিটা কখন? থার্ড কোয়ার্টারে। সেম ভাবে থার্ড কোয়ার্টার, সেম ভাবে ফোর্থ কোয়ার্টার। বুঝছেন এটা? এবার আপনি সামেশন করে দিবেন ফার্স্ট কোয়ার্টার আমরা কত পাচ্ছি এখানে পেয়ে যাচ্ছি টোটাল। ক্লিয়ার? এবার আসলে আমার কোশ্চেন চলে যায় নাম্বার সি। The company desire an ending inventory of finished units on hand at the end of each quarter equal to 30% of the budgeted sales for the next quarter। স্যার, আমি এই কোয়ার্টারে আমার যা সেলস বাজেট করছি এগুলো আমার তৈরি করতে হবে না? তাহলে এগুলো যদি আমি এই বছরের শুরুতে, এই কোয়ার্টারের শুরুতে তৈরি করা শুরু করি, তাহলে তো এগুলো তৈরি করতে সময় লাগবে না? তাহলে যে সময়টা লাগবে, ধরো যে 10-15 দিন লাগতেছে, এই সময়টা আমি কি সেল করবো? আমাদের প্রোডাক্ট তৈরি হয় নাই, কিন্তু মার্কেট কি ব্ল্যাঙ্ক রাখা যাবে? তুমি মার্কেট ব্ল্যাঙ্ক রাখলে অন্য কোম্পানি সে সুযোগটা নিয়ে নেবে, তার মানে পরে তুমি আর সেল করতে পারবা না। তাহলে আমরা যদি এই কোয়ার্টারে আমার যা সেলস করার টার্গেট তার কিছু অংশ যদি আমি আগেই তৈরি করে রাখি তাহলে সুবিধা না? আগেই তৈরি করা জিনিসগুলো দিয়ে আমি কোয়ার্টার শুরু করলাম, আমার প্রোডাকশন শুরু হলো, নতুন প্রোডাকশন আস্তে আস্তে আগের কোয়ার্টার আগের প্রোডাকশন দিয়ে কি হলো, আমার মার্কেট সার্ভ হলো। তো এই কোম্পানি বলতেছে তারা প্রতি কোয়ার্টারে, তার পরবর্তী কোয়ার্টারে যা সেলস বাজেট তার 30% কি করে আগেই তৈরি করে রাখে, যাতে কি না হয়, মার্কেট গ্যাপ না থাকে। বলা হচ্ছে অন December 31 ইয়ার 1 দ্য কোম্পানিজ হ্যাড 12,000 ইউনিটস অন হ্যান্ড। তার মানে ইয়ার 1 আমরা কোনটাকে ইয়ার 2 কে নিয়ে না? তাহলে ইয়ার 1 এর December 31 বলা হচ্ছে কোম্পানি এই ইয়ার 2 এর ফার্স্ট কোয়ার্টারের জন্য 12,000 ইউনিট কি করে রাখছিল, তৈরি তৈরি করে রাখছিল। আসো এবার আমরা কোশ্চেনে যাই। নাম্বার 2 কি চাইছে? প্রোডাকশন বাজেট, একটা প্রোডাকশন বাজেট করতে বলছে। তার মানে আমাকে কোন কোয়ার্টারে কত প্রোডাকশন করতে হবে একটা বাজেট করতে বলছে। এটা আমার আগে জানা থাকতে হবে না? জানা থাকলে আমি প্রোডাকশন বাজেট আমার জানা থাকে, তাহলে আমি এমপ্লয়ি কজন নিব, আমার মেশিন কতটুকু লাগবে, আমার স্পেস কতটুকু লাগবে, সেটা আমি কি ক্যালকুলেশন করতে পারবো? পারবো না। নাম্বার 2 দেখো, প্রোডাকশন বাজেট ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। আবার ইয়ার 3 এর ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার রাখছি। ঠিক আছে, কেন রাখছি এখন বুঝবা। তাহলে বাজারের সেলস এটা কোশ্চেনে দেওয়াই আছে, তাই না? কোশ্চেন দেওয়া আছে না এটা? তাহলে আমার
ফার্স্ট কোয়ার্টারের জন্য 40,000 ইউনিট তৈরি করতে হবে। সাথে কি করতে হবে? অ্যাড ডিজায়ার এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস। ওই পরবর্তী কোয়ার্টারের জন্য কিছু আগে তৈরি করে রাখতে হবে না? সেটা কত? 18,000। এটা আমরা কোথা থেকে পাইছি? যে কোশ্চেনে বলছে পরবর্তী কোয়ার্টারে 30%। মনে আছে কিনা? এখানে বলছে না? দেখো, ইন হ্যান্ড অন 30%। তাহলে এই 60,000 30% কত? 60,000 30% কত? 18,000। তাহলে আমার এই কোয়ার্টারের জন্য 40,000 তৈরি করব, তারপরে পরবর্তী কোয়ার্টারের 30% 18,000 তৈরি করতে হবে, তার যোগ করে কত পাইলাম? টোটাল নিডস। আবার আমার এই কোয়ার্টারে যা বাজেট তার কিছু অংশ আগে তৈরি করা ছিল না, সেটাকে আমার এখন তৈরি করতে হবে। আমি এটা মাইনাস করে দিব। তাহলে লেস বিগিনিং ইনভেন্টরি, কোশ্চেনে বলা আছে না বিগিনিংটা কত ছিল? 12,000। তাহলে মাইনাস করলে আমি কি পাচ্ছি? 46। তার মানে ফার্স্ট কোয়ার্টার আমাকে এই পরিমাণ কি করতে হবে? প্রোডাকশন করতে হবে। ঠিক আছে? এবার আসলে সেকেন্ড কোয়ার্টারও সেম। সেকেন্ড কোয়ার্টারে তো কোশ্চেন দেওয়া ছিল 60,000, তার পরবর্তী কোয়ার্টার 1 লাখ। 1 লাখের কত? 30% এখানে আসলো, যোগ করলাম। লেস বিগিনিং, তাহলে সেকেন্ড কোয়ার্টারের বিগিনিং কোনটা? ফার্স্ট কোয়ার্টারের যেটা এন্ডিং, ফার্স্ট কোয়ার্টারে আমি যেটা এন্ডিং রাখতেছি সেটা কি সেকেন্ড কোয়ার্টারের বিগিনিং না? তাহলে সেম ভাবে তুমি দেখো, সেকেন্ড কোয়ার্টারে যেটা এন্ডিং, থার্ড কোয়ার্টারে সেটা কি বিগিনিং। তাহলে আমি এখানে ফোর্থ কোয়ার্টারে গিয়ে আমি ফোর্থ কোয়ার্টারে যেটা বাজেট সেটা তৈরি করলাম, ঠিক আছে। পাশাপাশি কি করতে হবে? পরবর্তী কোয়ার্টারে 30% লাগবে না? তাহলে পরবর্তী কোয়ার্টার মানে কি ইয়ার 3 এর ফার্স্ট কোয়ার্টার না? তাহলে এটা যদি দেওয়া না থাকে তাহলে আমি কি এটা 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 বের করতে পারবো? এই জন্য এটা দেওয়া আছে কোশ্চেন। বুঝছো এখন? স্যার সেম ভাবে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার বের করতে হবে। দিস ইজ প্রোডাকশন বাজেট। ক্লিয়ার? আবার একটু দেখো তো, এই পর্যন্ত একটু দেখো তো আবার এভরিওয়ান। স্যার। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নাম্বার ডি দেখো, 5 pounds of raw materials are required to complete 1 unit product. প্রতি ইউনিট প্রোডাক্ট তৈরি করতে কি লাগে? র মেটেরিয়াল কতটুকু লাগে? 5 পাউন্ড। The company requires an ending inventory of raw materials on hand at the end of each quarter equal to 10% of the production needs. তাহলে আমি যদি র মেটেরিয়াল আজ এই কোয়ার্টারের শুরুতেই ওই র মেটেরিয়াল কিনতে যাই, তাহলে র মেটেরিয়াল কিনতে সময় লাগে না? এগুলো কি সবগুলো সাথে সাথে পাওয়া যায়? অনেক দূর না দূরান্ত স্যার। হয় না? তাহলে আমার একটু সময় লাগবে না? তো আমি যদি কিছু র মেটেরিয়াল আগেই কিনে রাখি তাহলে কি আমার সময়টা নষ্ট হবে? না স্যার। তো বলা হচ্ছে কোম্পানি কি করে, তার যা র মেটেরিয়াল লাগে তার 10% তারা কি করে আগের কোয়ার্টারেই কিনে রাখে। তাহলে ডিসেম্বর 31 গত বছরের লাস্ট কোয়ার্টারে এই বছরের ফার্স্ট কোয়ার্টারের জন্য কিছু র মেটেরিয়াল কিনে রাখছিল না? সেটা কত এখানে বলে দেওয়া আছে, কত? 23,000 পাউন্ড। ঠিক আছে? এই নাম্বার ডি এর উপর ডিপেন্ড করে আমরা রিকোয়ারমেন্ট 3 এর ফার্স্ট পার্টটা করি। এন্ড ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেজ বাজেট বলা হচ্ছে একটা ম্যাটেরিয়াল পারচেজ বাজেট করে তৈরি করেন, যেখান থেকে আমরা বুঝতে পারবো কোন কোয়ার্টারে কত ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়াল পারচেজ করতে হবে। এখন দেখো নাম্বার 3 সলিউশন দেখো, রিকোয়ার্ড প্রোডাকশন। এটা তো আমরা এখান থেকে পাইছি, একটু আগে পাইছি। কোথেকে পাইছি? এখানে পাইলাম না? পাইছি না এখানে? রিকোয়ার্ড প্রোডাকশন আনলাম। তার কোশ্চেনে বলছে প্রতি ইউনিট প্রোডাকশন করতে 5 পাউন্ড র ম্যাটেরিয়াল লাগবে, তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে? তাহলে কতটুকু লাগবে? ফার্স্ট কোয়ার্টার লাগবে কত? 2,30,000 পাউন্ড। সাথে আবার পরবর্তী কোয়ার্টারে 10% কিনতে বলছে না, কিনে রাখবে বলছে না? তাহলে পরবর্তী কোয়ার্টারে বাজেট কত? 3,60,000। এটা 10% কত? 36,000। অ্যাড করলাম, কত হলো? 2,66,000। আবার আমার এই কোয়ার্টারে কিছু অংশ আগে আগে কিনে রাখছিল না গত বছরের লাস্ট কোয়ার্টারে?
কোশ্চেনে বলছেন 23,000 পাউন্ড, তাহলে ওটা মাইনাস করে দিলাম, এটা কত বললাম 2 লাখ 43,000 পাউন্ড আমার এই বছর ফার্স্ট কোয়ার্টারে কি লাগবে, র মেটেরিয়ালস লাগবে। ঠিক আছে, সেম ভাবে সেকেন্ড কোয়ার্টারে দেখো, এটা 5 পাউন্ড দিয়ে মাল্টিপ্লাই করে পাইলাম, আর এটা হচ্ছে 42,500, হচ্ছে এই 4,25,500 কি 10%, আর লাস্ট কি বিগিনিং, তাহলে বিগিনিং কোনটা, সেকেন্ড কোয়ার্টারের বিগিনিং কোনটা, যেটা ফার্স্ট কোয়ার্টারের এন্ডিং। পারা যাবে এখন? হ্যাঁ স্যার। এবার দেখেন লাস্ট কোশ্চেনটা দেখেন, নাম্বার ই, দ্য র মেটেরিয়াল কস্ট, র মেটেরিয়াল কিনতে খরচ হয় কত পার পাউন্ড, $80, সরি $0.80, তার মানে 80 সেন্ট। ঠিক আছে, পারচেজ অফ র মেটেরিয়ালস আর পেইড ফর দ্য ফলোইং প্যাটার্ন। স্যার আমি যখন প্রোডাক্ট সেল করছি তখন কি আমি টাকার সাথে সাথে পাইতাম? প্রোডাক্ট সেল করে আমি টাকা পাইছি, পাই নাই। এখন না আমি স্যার। যখন র মেটেরিয়াল কিনতে যাব, আমি কি সব টাকা একসাথে পে করবো? না, বলা হচ্ছে 60% পেড ইন দ্য কোয়ার্টার পারচেস আর মেড এন্ড দ্য রিমেইনিং 40% পেড অফ দ্য ফলোইং কোয়ার্টার। আমি এই কোয়ার্টার যা পারচেস করি তার 60% এই কোয়ার্টারে পে করে দিই, আর বাকি 40% কখন পে করি, পরবর্তী কোয়ার্টারে। ঠিক আছে, তাহলে অন জানুয়ারি 1 year to the company balance sheet showed $81,500 in accounts payable। ওই গত বছর লাস্ট কোয়ার্টার আমি যা র মেটেরিয়াল কিনছিলাম সবগুলো কি পেমেন্ট দিছিলাম, 40% পেমেন্ট আমার বাকি ছিল না, সেটা আমাকে সেটা আমাকে এই ইয়ারের ফার্স্ট কোয়ার্টারে পে করে দিতে হবে না? সে অ্যামাউন্টটা কত এখানে বলে দেওয়া আছে, কত, $81,500। বুঝতে পেরেছো? বুঝছো কিনা? জি স্যার। রিকোয়ারমেন্ট 3 এর লাস্ট যেটা পয়েন্ট বাকি ছিল, স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ পেমেন্ট, আমাকে কোন কোয়ার্টারে কত ক্যাশ আমার পে করতে হবে সেটা আমাকে একটা বাজেট করতে বলছে। সলিউশন দেখ, কস্ট অফ র মেটেরিয়ালস অফ টু পারচেস 80 সেন্ট পার পাউন্ড। বলুন তো 1,94,000 কোথেকে আসছে, এটা কোথেকে আসছে? আমার ফার্স্ট কোয়ার্টারে র মেটেরিয়াল কিনতে হবে কতটুকু, 2,43,000, 2,43,000। তাহলে পার পাউন্ডের প্রাইস কত, 80 সেন্ট, তাহলে 0.80 সেন্ট মাল্টিপ্লাই বাই 2,43,000। 2,43,000। সেম ভাবে এগুলো সবগুলো আসছে, বুঝছেন এখন? জি স্যার। আমি কি তাহলে 1,94,400 পুরোটা পে করে দিব ফার্স্ট কোয়ার্টারে? না, ফার্স্ট কোয়ার্টারে প্রথমে পে করবো যে গত বছর যেটা ডিউ ছিল সেটা কত, 81,500, গত বছর একটা ডিউ ছিল না আমার, যেটা পে পে করে নেই, ওইটা প্রথমে পে করবো। তারপরে এটার 60% কত, 1,16,046, আর বাকি 40% কম পে করবো সেকেন্ড কোয়ার্টারে। আবার সেকেন্ড কোয়ার্টারে যা কিনছি তার 60% সেকেন্ড কোয়ার্টারে পে করবো, বাকি 40% পে করবো কখন, থার্ড কোয়ার্টারে। সেম ভাবে থার্ড কোয়ার্টার, সেম ভাবে ফোর্থ কোয়ার্টার। পারবেন এখন? স্যার এই ম্যাথটা ভালো করে আমি যেটা বুঝেছিলাম, এটা ভালো করে বুঝলে আপনি এখান থেকে আমি তো আপনাকে যেগুলো হোম টাস্ক দিব এগুলো আপনি পারবেন। দেখেন হোম টাস্ক হচ্ছে কোনটা কোনটা দেখেন, যেগুলো রেড মার্ক করা, এক্সারসাইজ 9.2, 9.3, 9.10, 9.12। ঠিক আছে, এগুলো বাসায় প্র্যাকটিস